ইসরায়েলের তেল আবিবে তখন মধ্যরাত। ঠিক তখনই সাইরেনের বিকট শব্দে কেঁপে উঠল পুরো শহর। বাংকারের দিকে দৌড়াতে থাকা মানুষের চোখের সামনে ভেসে উঠল এক নারকীয় দৃশ্য। আকাশের দিকে তাকালে দেখা যাচ্ছিল ভয়ঙ্কর আগুনের গোলক, যা মেঘ ভেদ করে ধেয়ে আসছে। তবে আয়াতুল্লাহ খামেনির শিষ্যদের এবারের হামলাটি ছিল অন্যবারের চেয়ে সম্পূর্ণ আলাদা। সাধারণত মিসাইল আকাশেই ধ্বংস হয়ে গেলে তার টুকরো পড়ে, কিন্তু এবার দেখা গেল আকাশ থেকে ছোট ছোট অগ্নিকুণ্ড বৃষ্টির মতো ঝরছে, যেন আকাশ থেকে আগুনের বৃষ্টি নেমেছে মাটির বুকে। সামরিক ভাষায় একে বলা হয় সাবমিউনিশন বা গুচ্ছ বোমা। প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছেন ইরান এবার তাদের তুরুপের তাস খোররাম সহ 4 ব্যবহার করেছে। এই এক মিসাইল নিয়ে এখন বিশ্বজুড়ে তোলপাড় শুরু হয়েছে। দর্শক, এই মিসাইলটির বিশেষত্ব লুকিয়ে আছে এর মরণঘাতী কৌশলে। এটি যখন মাটির কাছাকাছি পৌঁছায় তখন এর মূল মাথাটি বা ওয়ারহেডটি স্বয়ংক্রিয়ভাবে খুলে যায়। এরপর এর ভেতর থেকে প্রায় 20টির মতো ছোট ছোট বোমা বা সাবমিউনিশন চারদিকে ছড়িয়ে পড়ে। ফলে একটি মাত্র মিসাইল দিয়ে বিশাল এলাকা জুড়ে ধ্বংসযজ্ঞ চালানো সম্ভব। যেখানে সাধারণত মিসাইল একটি নির্দিষ্ট বিন্দুতে আঘাত করে, সেখানে খোররাম শহর 4 পুরো একটি এলাকাকে ধ্বংসস্তূপে পরিণত করতে পারে। ইরানি মিসাইল ভান্ডারের সবচেয়ে শক্তিশালী এবং আধুনিক সদস্য এই খোররাম শহর 4, যাকে ইরান খাইবার নামেও ডাকে। এটি কেবল একটি অস্ত্র নয়, বরং ইরানের সামরিক প্রকৌশল বিদ্যার এক চরম উৎকর্ষের প্রতীক। এর গতি অবাক করার মতো। এটি বায়ুমণ্ডলের বাইরে শব্দের চেয়ে 16 গুণ বেশি গতিতে ছুটতে পারে, আর যখন এটি লক্ষ্যবস্তুর দিকে নেমে আসে তখন এর গতি থাকে শব্দের প্রায় 8 গুণ। এত দ্রুতগামী মিসাইলকে মাঝ আকাশে থামানো বা ইন্টারসেপ্ট করা বিশ্বের যে কোনো উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য এক বিশাল চ্যালেঞ্জ। এই দানবীয় মিসাইলটি প্রায় 1500 কেজি ওজনের বিস্ফোরক বহন করতে পারে। সহজভাবে বললে, একটি ছোট ট্রাকের সমান ওজনের বোমা এটি একাই বয়ে নিয়ে যেতে সক্ষম। এর জ্বালানি সিস্টেম একে দিচ্ছে বিশেষ সুবিধা। মাত্র কয়েক মিনিটের প্রস্তুতিতেই এটি উৎক্ষেপণের জন্য রেডি করা যায়। অর্থাৎ শত্রুপক্ষ রাডারে কিছু বুঝে ওঠার আগেই এটি মেঘের ওপর দিয়ে তার ধ্বংসলীলা শুরু করে দেয়। দর্শক, যুদ্ধের প্রথম দিকে ইরান হয়তো একসাথে 100 থেকে 200 মিসাইল ছুড়েছে, কিন্তু সংঘাতের 6ষ্ঠ দিনে এসে তাদের কৌশলে এক অভাবনীয় পরিবর্তন দেখা যাচ্ছে। এখন তারা এক ঝাঁক মিসাইল না ছুড়ে বিরতি দিয়ে দিয়ে অল্প কিছু শক্তিশালী মিসাইল নিক্ষেপ করছে। কেন এই পরিবর্তন? মার্কিন সেন্ট্রাল কমান্ডের বিশ্লেষণে এর দুটি কারণ উঠে এসছে। প্রথমত, গত কয়েকদিনের তীব্র মার্কিন ও ইসরায়েলি বিমান হামলায় ইরানের অনেক মোবাইল লঞ্চার ধ্বংস হয়ে গেছে। দ্বিতীয়ত, ইরান এখন তাদের সীমিত হয়ে আসা উন্নত অস্ত্রাগার খুব হিসেব করে ব্যবহার করছে। তারা এখন চাইছে 10টি সাধারণ মিসাইলের বদলে একটি খোররাম শহর 4 ছুঁড়তে, কারণ এর গুচ্ছ বোমার ক্ষমতা 10টি সাধারণ মিসাইলের সমান ক্ষতি করতে সক্ষম। সামরিক ভাষায় একেই বলা হচ্ছে কোয়ালিটি ওভার কোয়ান্টিটি। এই যুদ্ধের আগুনের মাঝেই এক নতুন রহস্যের জন্ম হয়েছে সোশ্যাল মিডিয়ায়। 6 মার্চ মধ্যরাতে শহীদ আয়াতুল্লাহ খামেনির অফিসিয়াল এক্স অ্যাকাউন্ট থেকে একটি ছবি পোস্ট করা হয়। সেখানে একটি বিশাল মিসাইলের ছবির নিচে ক্যাপশন ছিল, খোররাম শহর মুহূর্তগুলো এখন দিগন্তে। এই পোস্টটি নিয়ে বিশ্বজুড়ে গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে তোলপাড় চলছে। অনেকেই বলছেন এর মাধ্যমে ইরান হয়তো কোনো চূড়ান্ত মহাপ্রলয়ের ইঙ্গিত দিচ্ছে। দর্শক, একটি প্রশ্ন ঘুরে ফিরে আসছে, বেন গুরিয়ন হলো ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক প্রবেশদ্বার। ইরানি বাহিনী কেন একেই বারবার টার্গেট করছে? বিশ্লেষকদের মতে এটি একটি শক্তিশালী প্রতিশোধমূলক প্রতীক। পশ্চিমা হামলায় ইরানের বেসামরিক অবকাঠামো ও বিমানবন্দর ক্ষতিগ্রস্ত হওয়ার পাল্টা জবাব হিসেবে ইরান দেখাতে চায় যে তারা ইসরায়েলের হৃৎপিণ্ডকেও অচল করে দেওয়ার ক্ষমতা রাখে। একটি দেশের প্রধান বিমানবন্দর অচল হওয়া মানে দেশটির অর্থনীতি ও বহির্বিশ্বের যোগাযোগ বিচ্ছিন্ন হওয়া, যা যে কোনো রাষ্ট্রের জন্য বড় পরাজয়। খোররাম শহর 4 ব্যবহারের মাধ্যমে ইরান বিশ্বকে এই বার্তাই দিচ্ছে যে তাদের ভান্ডার এখনো ফুরিয়ে যায়নি। এই মিসাইলগুলো এখন মধ্যপ্রাচ্যের পুরো সমীকরণটাই বদলে দিচ্ছে। এখন দেখার বিষয়, খোররাম শহর 4-এর এই গুচ্ছ বোমা কি যুদ্ধের সমাপ্তি টানবে, নাকি এটি আরও বড় কোনো যুদ্ধের সূচনা করবে?